মালাকুল মাউত আসবে। মালাকুল মাউত এসে আমাদের দাওয়াত এরকম ভাবে কল থেকে রূহটাকে নিয়ে যাবে। এই মালাকুল মাউত কিন্তু 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। আমরা যারা স্টপ ওয়াচ ব্যবহার করেছি আমরা সকলেই জানি 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, আর 60টা এরকমভাবে 60 সেকেন্ডে হয় 1 মিনিট। কিন্তু 1 সেকেন্ডকে যখন ভাগ করা হয় 100টা ভাগ করলে যে ভাগ হয় 1টা ভাগকে বলে ন্যানো সেকেন্ড। ওই ন্যানো সেকেন্ডের আগেও মালাকুল মাউত আসবে না, ওই ন্যানো সেকেন্ডের পরেও মালাকুল মাউত আসবে না। নির্ধারিত সময়ের আগে মালাকুল মাউত আসবে না, নির্ধারিত সময়ের পরেও মালাকুল মাউত আসবে না। ও বাবা, এজন্য আমার নিজেকে ঠিক করতে হবে আমি দুনিয়াতে কি করতেছি, কি ভাবতেছি, কি করতেছি, কি খাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই যে এখানে আপনারা সকলেই বসে আছেন, এখান থেকে আপনারা অর্ধরাত পর্যন্ত এখানে পার করতেছেন। বাড়িতে হয়তো অনেকের স্ত্রী, অনেকের মা, অনেকের বোন অথবা অনেকের ভাই এরকমভাবে চিন্তা করেছে আপনার জন্য একটা বিছানা রেডি করছে, যেই বিছানার মধ্যে আপনি আসবেন, বিছানার মধ্যে আপনি থাকবেন। মাহফিল থেকে আসার পর আপনি কি করবেন, সেখানে রাত্রি যাপন করবেন, থাকবেন। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যদি আল্লাহ তাআলা না করুক আপনাকে এখানে মৃত্যু দিয়ে দেয়, ওই যে বিছানাটা আপনার জন্য রাখছে ওই বিছানায় কি আপনাকে রাখবে কিনা? না না, আপনাকে ওই বিছানাটা না রাখবে না, কারণ আপনি ইন্তেকাল করেছেন। কারণ আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুল করিম। যখন আপনি ইন্তেকাল করলেন আপনার একটা নাম হয়ে গেল লাশ। আমাদের মাইকে যেমন ঘোষণা দেয় আব্দুর রহিম আজ 3 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, মরহুমের জানাজার নামাজের সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এমন ঘোষণা দেয় কিনা? ঠিক এমনভাবে ঘোষণা দেয়, বলে যে লাশ মৃত্যুবরণ করার পরে বলে লাশ, ওই লাশ মামি আপনি যখন ইন্তেকাল করব তখন আমার একটা নাম হয়ে যাবে লাশ। এত সুন্দর দালান কোঠা 5 তলার মধ্যে আমি থাকি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর বিছানা, এই বিছানাতে কিন্তু আমাকে থাকতে দিবে না। এজন্য আমি শুরুতে বললাম এই দুনিয়া কাউকে আপন করে নেয় না, দুনিয়া কাউকে আপন করে নেয় না। এই দুনিয়াটা সবার জন্য পর, দুনিয়া কাউকে আপন করে নেয় না। এই দুনিয়া থেকে আপনি যখন চলে যাব তখন একটা জগৎ শুরু হয়ে যাবে, কবরের জগৎ, যেটাকে বলা হয় আলমে বরজক। এই আলমে বরজকের মধ্যে আলমে বরজকটা কারো হবে জান্নাতের জায়গা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, আবার কবরটা হলো কারো জন্য জাহান্নামের গর্ত। আহারে, কবর কিন্তু আমাদেরকে শান্তি দিবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর যখন কবরে তার লাশটা রাখে, উপর থেকে সাহাবী ডাক দিয়ে বলে, কবর জানোনি আজকে তোমার মধ্যে কাকে রাখতেছি? দুজাহানের বাদশার কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু তোমার ভিতরে রাখলাম, অতএব তোমার আচরণটা যেন খুব ভালো হয়। কবর থেকে আওয়াজ, গায়েবীভাবে আওয়াজ, কে বিশ্বনবীর মেয়ে, কে বিশ্বনবীর কন্যা? আমি কাউকে চিনব না।
একমাত্র আমার ভিতরে যে আমলটা খালেসভাবে নিয়ে আসবে তাকে আমি চিনব। অতএব আমি কাউকে চিনি না। কোনো পরিচয় নিয়ে যদি কবরে আসো তাহলে কিন্তু তোমার ওই কবরের মধ্যে জায়গা হবে না। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি। তো আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসের উপরে যতটুকু সময় আলোচনা করার তৌফিক দান করেন, তো ততটুকু সময় পর্যন্ত আমরা একদম ধ্যানে খেলে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি রেখে এবং হাজির নাজির রেখে আমরা অন্তরটাকে পরিষ্কার করে খেয়াল করে দুটি কথা শুনব। হয়তো এই দুটি কথাই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হেদায়েতের জন্য জরিয়া করে দিতে পারেন। ঠিক কিনা ভাই? ঠিক। এজন্য আমাদের অন্তরটা একদম খালেস দিলে, যেহেতু শেষ রাত, একদম শেষ আলোচনা হিসেবে চলতেছে, যেহেতু শেষ পর্যায়ে আমরা চলে আসছি, এজন্য খুব খেয়াল করে আমাদেরকে শুনতে হবে। কারণ দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে, বাতিল আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমাদের এই অন্তরটা, কল্পটা যে আছে, এই কল্পটাকে যেন কখনো বাতিলে যাতে করে আঁকড়ে ধরতে না পারে, এটা আমাদের সদা সর্বদা কি করতে হবে? খেয়াল করতে হবে। দেখুন, দুনিয়াতে আমরা আসছি, সে মায়ের গর্ভ থেকে নিয়ে আজ অবধি আমরা আছি। তো ঠিক কি করব? আমাদেরও এক সময় ইতি হয়ে যাবে, আমরা এক সময় ইন্তেকাল করে ফেলব। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, এই দুনিয়া কাউকে আপন করে নেয় না, এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। রাজা বাদশাহ ধনী গরিব সবাই কি করে? এই দুনিয়া ছেড়ে চলে যায়। এ দুনিয়া কাউকে থাকতে দেয় না। এজন্য আমিও একদিন চলে যাব, আপনিও একদিন চলে যাব। মোহতারাম হাজিরিন, ধরে নেওয়া যায় যে আগামী 100 বছরের মধ্যে আমরা এখানে যারা আছি কেউ হয়তো আমরা থাকবো না। থাকবো কারণ আমাদের হায়াতটা হচ্ছে ছোট। এই হায়াতের সময়ের মধ্যে কিভাবে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি সেটা আমাদের ভাবতে হবে, করতে হবে। শুধু আমরা মুখে বললাম কিন্তু কাজে পরিণত করলাম না, তার দ্বারা কিন্তু আমাদের ঈমানটা খালেস হবে না। তো আপনাদের সামনে একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম। তো এই জন্য আমরা দুনিয়া থেকে কি করব? সকলেই চলে যাব, কেউ কিন্তু এই দুনিয়াতে থাকবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ের পূর্বে মালাকুল মাউত আসবে না, নির্ধারিত সময়ের পরেও মালাকুল মাউত আসবে না। আমার আপনার নির্ধারিত সময় যতটুকু আছে ওই সময়টুকুতেই আমি আপনি চলে যাব। মালাকুল মাউত আসবে, মালাকুল মাউত এসে আমাদের দাওয়াত এরকম ভাবে কল থেকে রূহটাকে নিয়ে যাবে। এই মালাকুল মাউত কিন্তু 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। আমরা যারা স্টপ ওয়াচ ব্যবহার করেছি আমরা সকলেই জানি 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, আর 60টা এরকমভাবে 60 সেকেন্ডে হয় 1 মিনিট। কিন্তু 1 সেকেন্ডকে যখন ভাগ করা হয় 100টা ভাগ করলে যে ভাগ হয় 1টা ভাগকে বলে ন্যানো সেকেন্ড। ওই ন্যানো সেকেন্ডের আগেও মালাকুল মাউত আসবে না, ওই ন্যানো সেকেন্ডের পরেও মালাকুল মাউত আসবে না। নির্ধারিত সময়ের আগে মালাকুল মাউত আসবে না, নির্ধারিত সময়ের পরেও মালাকুল মাউত আসবে না। ও বাবা, এজন্য আমার নিজেকে ঠিক করতে হবে, আমি দুনিয়াতে কি করতেছি, কি ভাবতেছি, কি করতেছি, কি খাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
এই যে এখানে আপনারা সকলেই বসে আছেন, এখান থেকে আপনারা অর্ধরাত পর্যন্ত এখানে পার করতেছেন। বাড়িতে হয়তো অনেকের স্ত্রী, অনেকের মা, অনেকের বোন অথবা অনেকের ভাই এরকমভাবে চিন্তা করেছে আপনার জন্য একটা বিছানা রেডি করছে, যেই বিছানার মধ্যে আপনি আসবেন, বিছানার মধ্যে আপনি থাকবেন, মাহফিল থেকে আসার পর আপনি কি করবেন, সেখানে রাত্রি যাপন করবেন, থাকবেন। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যদি আল্লাহ তাআলা না করুক আপনাকে এখানে মৃত্যু দিয়ে দেয়, ওই যে বিছানাটা আপনার জন্য রাখছে, ওই বিছানায় কি আপনাকে রাখবে কিনা? না না, আপনাকে ওই বিছানাটা না রাখবে না, কারণ আপনি ইন্তেকাল করেছেন। কারণ আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুল করিম। যখন আপনি ইন্তেকাল করলেন আপনার একটা নাম হয়ে গেল লাশ। আমাদের মাইকে যেমন ঘোষণা দেয় আব্দুর রহিম আজ 3 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, মরহুমের জানাজার নামাজের সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এমন ঘোষণা দেয় কিনা? ঠিক এমনভাবে ঘোষণা দেয়, বলে যে লাশ মৃত্যুবরণ করার পরে বলে লাশ, ওই লাশ মামি আপনি যখন ইন্তেকাল করব তখন আমার একটা নাম হয়ে যাবে লাশ। এত সুন্দর দালান কোঠা 5 তলার মধ্যে আমি থাকি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর বিছানা, এই বিছানাতে কিন্তু আমাকে থাকতে দিবে না। এজন্য আমি শুরুতে বললাম এই দুনিয়া কাউকে আপন করে নেয় না, দুনিয়া কাউকে আপন করে নেয় না। এই দুনিয়াটা সবার জন্য পর, দুনিয়া কাউকে আপন করে নেয় না। এই দুনিয়া থেকে আপনি যখন চলে যাব তখন একটা জগৎ শুরু হয়ে যাবে, কবরের জগৎ, যেটাকে বলা হয় আলমে বরজক। এই আলমে বরজকের মধ্যে আলমে বরজকটা কারো হবে জান্নাতের জায়গা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, আবার কবরটা হলো কারো জন্য জাহান্নামের গর্ত। আহারে, কবর কিন্তু আমাদেরকে শান্তি দিবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর যখন কবরে তার লাশটা রাখে, উপর থেকে সাহাবী ডাক দিয়ে বলে, কবর জানোনি আজকে তোমার মধ্যে কাকে রাখতেছি? দুজাহানের বাদশার কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু তোমার ভিতরে রাখলাম, অতএব তোমার আচরণটা যেন খুব ভালো হয়। কবর থেকে আওয়াজ, গায়বীভাবে আওয়াজ, কে বিশ্বনবীর মেয়ে, কে বিশ্বনবীর কন্যা? আমি কাউকে চিনব না, একমাত্র আমার ভিতরে যে আমলটা খালেস ভাবে নিয়ে আসবে তাকে আমি চিনব। অতএব আমি কাউকে চিনি না। কোনো পরিচয় নিয়ে যদি কবরে আসো তাহলে কিন্তু তোমার ওই কবরের মধ্যে জায়গা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কবরটা কারো জন্য হবে এমন জাহান্নাম যা সে চিন্তাও করে নাই এতটা পরিমাণ জাহান্নাম থাকবে। অনেকে দেখবেন দুনিয়াতে অনেক মানুষ আছে, মডার্ন মানুষ আছে, অনেকে চিন্তা করে, বলে যে কবরের মধ্যে আযাব হবে, এটা কেমন জানি আমার বিশ্বাস হয় না। অনেকে তো এটা বলে যে জিন নামে যে কোনো একটা জাতি আছে তাকেও বিশ্বাস করে না, ঠিক কিনা ব্যাঠি? মডার্ন ফ্যামিলির অনেক লোক আছে না, আমরা তো মুসলিম, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কিন্তু এমন অসংখ্য অগণিত মানুষ আছে যারা নাস্তিক, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। চিন্তা করে আমি এমনিতে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা ব্যাঠি? ঠিক না? আমেরিকাতে আপনি যাবেন, গিয়ে দেখবেন সেখানে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ নাস্তিক যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। তো তারা বলে কি যে জিন টিন নামে এগুলা কোনো কিছুই নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন?
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র জিন এবং ইনসান জাতিকে আমি কি করেছি? আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এমনকি একটা সূরাও আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, এই জিন নামে একটা সূরাই আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কবরের আযাব হবে, এটা হচ্ছে সত্য। কেউ যদি উঠতে চায় তাহলে ধরে বসিয়ে দিবেন। কারো যদি কি হয়, বেশি যদি উঠতে মন চায় তাহলে ধরে বসিয়ে দিবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, কবরের আযাব এটা হচ্ছে সত্য। কবরের মধ্যে আমার আপনার পরিচয় দেখবে না, কে মুফতি সাহেব, কে হাফেজ সাহেব, কে বড় হুজুর, কে জজ ব্যারিস্টার, কে বড় চিকিৎসক, এলাকার ভিতরে সব চাইতে বেশি সুনাম ছিল তার, এটা কবর দেখবে না। কবর একমাত্র দেখবে যে তুমি কি আমলটা নিয়ে কবরে আসলা, ওই আমলটার উপরে কি হবে, আমার আপনার হিসাব হবে। তো এই আলমে বরজখ এটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত, আবার কারো জন্য জান্নাতের বাগান। তো এই আলমে বরজখটা যখন শেষ হয়ে যাবে, তখন আরেকটা জগৎ শুরু হবে। সেই জগৎটার নাম, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার পর ওই সময়টা শুরু হয়ে যাবে। দুইটা সিংহায় ফুঁক দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অনুফিখা ফিস সূর, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ তাআলা যা কিছু চান তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা প্রথম যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, সব কিছু ধ্বংস করবেন, কিছু কিছু জিনিস বাদ দিয়ে যা আল্লাহ তাআলা চান। এরপর আল্লাহ তাআলা বলেন, থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সিংহায় ফুঁক দেওয়ার পর মানুষগুলো এরকমভাবে সবাই চতুর্দিকে তাকাতে থাকবে, আর মুমিনরা যারা আছে সেখানে সবাই চতুর্দিকে তাকাতে থাকবে। গুনাহগার যারা ছিল তারাও চতুর্দিকে তাকাতে থাকবে, তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে, হাই রে, এতদিন তো আমরা কবরে ছিলাম, খুবই শান্তিতে ছিলাম। যারা গুনাহগার তারা বলবে, হাই রে, এতদিন ছিলাম তো খুবই ভালো ছিলাম, কিন্তু এখন যে অবস্থা দেখতেছি এই অবস্থাটা তো খুবই ভয়ঙ্কর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এদের সম্পর্কে এরা কি বলে, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ক্বালু, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, আমাদেরকে কে আমাদের অবস্থান থেকে কে জাগ্রত করলো? আমরা তো একটা খুব ভালো জায়গায় ছিলাম, এই ভালো জায়গা থেকে আমাদেরকে কে জাগাইলো? তখন মুমিনরা অথবা ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এই তো প্রতিশ্রুতি, আল্লাহ তাআলাই তো তোমাদের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এমন একটা সময় আসবে যেই সময়টাতে তোমরা কবর থেকে এরকমভাবে উঠবে। ওয়া সাদাকাল মুরসালুন, এবং নবীগণ এই সত্যটা, এই খবরটাই তো তোমাদের কাছে সত্যায়ন করেছে। কিন্তু তোমরা শোনো নাই, নবীদের কথা শোনো নাই।
নবীরা বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, অন্যের হক মেরে খাবা না, কিন্তু তোমরা তা করো নাই। মানুষের কথা, নবীদের কথা শোনো নাই, তোমরা নিজেদের মন গড়া সব কিছু করেছ। এজন্য আল্লাহ তাআলা এই দিনটাই আজকে তোমাদের জন্য নবীদের মাধ্যমে বলেছিল ওয়াসাদাকাল মুরসালুন, এবং নবীরা এই দিনটাকে তোমাদের সামনে সত্যায়ন করেছিল। এই দিনটাই তোমাদের সামনে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন অনুফিকা ফিস সূরি ওয়ানুফিকা ফিস সূরি। তো এই কুরআনুল সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কি করবে, দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, এই মানুষগুলা আল্লাহ তাআলার দিকে সবাই দৌড়াইতে থাকবে। ইলা রব্বিহিম ইয়ানসিলুন, তারা কি করতে থাকবে? আল্লাহ তাআলার দিকে সবাই দৌড়াতে থাকবে। এজন্য ওই আলমে বরজখের মধ্যে এটা হবে কারোর জন্য এমন একটা আযাবের জায়গা, এই আযাবের জায়গাটা এত ভয়ঙ্কর হবে, মনে করবে জাহান্নামী ব্যক্তিটা মনে করবে হয়তো এটাই বুঝি জাহান্নাম। কিন্তু ফেরেশতারা ডাক দিয়ে বলবে না না, এটা জাহান্নামের জায়গা না, এটা তো জাহান্নামের প্রথম একটা ধাপ তোমাকে দেওয়া হয়েছে। এরপরে যারা জান্নাতি থাকবে তারা মনে করবে কবরের ভিতরে এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নাজ নিয়ামত মনে হয় এগুলা জান্নাত থেকেই আমাকে দেওয়া, মনে হয় এটাই জান্নাত। ফেরেশতারা ডাক দিয়ে বলবে না না, আল্লাহ তাআলা তোমাকে এতটা নাজ নিয়ামত দিবেন, এই যে প্রথম ধাপ তোমাকে এই জান্নাতের নাজ নিয়ামতগুলা দেওয়া হয়েছে, এই যে এটা তোমাকে যে নাজ নিয়ামত দেওয়া হয়েছে এটাই হচ্ছে প্রথম ধাপ। প্রকৃত নাজ নিয়ামত তো দিবেন আল্লাহ তাআলা ওই যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে, কায়েম হওয়ার পর বিচার টিচার সব কিছু হবে, হওয়ার পর আল্লাহ তাআলা তোমাকে সেই অনন্তকালের জায়গা দিবে। যখন ব্যক্তিরা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা যখন ধ্বংস হয়ে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার পর জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, সেই নাজ নিয়ামত দেখার পর জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে মালিক, আমি এত সুন্দর তোমার নাজ নিয়ামত দিয়েছ, আমি তো চিন্তা করেছিলাম হয়তো কিছু কিছু তুমি মনে হয় নাজ নিয়ামত দিবা, কিন্তু কত সুন্দর তুমি নাজ নিয়ামত দিয়েছ। এজন্য জান্নাতীরা আরও তখন আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে থাকবে। আর যারা জাহান্নামী, জাহান্নামে যাওয়ার পর ডাক দিয়ে বলবে মালিক, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি দুনিয়াতে গিয়ে ভালো কাজ করে তোমাদের কাছে আসব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুযোগটা আর দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সুযোগটা দেওয়া হবে না। যারা জান্নাতি তারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আর যার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে ওই লোকটা বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই নাও, এটাই তো হচ্ছে আমার কিতাব, এই নাও আমার আমলনামা, এই নাও আমার আমলনামা, এটার কথাই তো তোমাদের কাছে আল্লাহ তাআলা বলেছিল, এই যে আমলনামাটা এটাই তো তোমাদের কাছে আল্লাহ তাআলা বলেছিল। আর আমি এটা জানতাম যে আল্লাহ তাআলা আমার এই আমলনামা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আর আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে একদিন আমার
এই হিসাবের কি হতে হবে, সামনে মোলাকাত হতে হবে। তো এজন্য এটা বলবে যারা জান্নাতি তারা বলবে, আর যারা জাহান্নামী তারা বলবে হায় দুর্ভোগ, যে আমাদেরকে বাম হাতের মধ্যে কিতাব দেওয়া হলো। ওই জাহান্নামী যারা থাকবে তারা বলতে থাকবে, ওই জাহান্নামী ব্যক্তি যারা বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতের মধ্যে কিতাবটা দেওয়া হবে সে ব্যক্তি বলবে, আরে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাইরে আমি আমার যদি আমলনামা না দেখতাম, আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। তো সে বলবে অলাম আদ্রিমা হিসাবিয়া, হাইরে আমি আমার হিসাব সম্পর্কে আমি যদি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, মৃত্যুটাই যদি আবার শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি আন্নি মালিয়া, আমি আমার ধন সম্পদ সব কিছু ধ্বংস করেছি। এটা কি বলতে থাকবে যারা জাহান্নামী, তারা কি করতে থাকবে, এটা বলতে থাকবে যে হাইরে আমার জীবনটা কি করছে, আমি ধ্বংস করে দিয়েছি। তো এই জন্য যারা জান্নাতি তারা কত খুশি হয়ে মানুষকে পড়তে দিবে, আর যারা জাহান্নামী তারা কি করবে, মানুষদের সামনে এরকমভাবে দিবে যে দেখো যারা জাহান্নামী তারা কি করবে, যে আমি যদি আমার আমলনামা সম্পর্কে যদি না জানতাম। তো এই জান্নাতি এবং জাহান্নামী দুইজনকে যখন আমলনামায় দেওয়া হবে, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামী ব্যক্তিরা কি করবে, জাহান্নামে চলে যাবে। এই জান্নাতি এবং জাহান্নামী তারা দুইজনে পরস্পরে কি করবে, কথোপকথন করবে। আল্লাহ তাআলা এটাও কি করছেন, পবিত্র কোরআনুল কারিমে সেটাও কিন্তু করে দিয়েছেন, সেটা উল্লেখ করে দিয়েছেন। মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর। তো এরকমভাবে কি করে দিয়েছেন যে জাহান্নামী ব্যক্তি যারা থাকবে তাদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কোন জিনিস তোমাকে এই সাকর নামক জাহান্নামে তোমাকে আকৃষ্ট করলো, এখানে তোমাকে এই সাকর জাহান্নামে তোমাকে কে দিল, কোন আমলে তোমাকে দিল বলো। তো ওই লোকটা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আমাকে নামাজের জন্য ডাকা হতো কিন্তু আমি নামাজে যাইতাম না। বন্ধু বান্ধব আমার অনেক ছিল, তো নামাজের জন্য ডাকতো। আমাদের এক বন্ধু সে কি করতো, নামাজে যাইতো। তো আমি কি করতাম, বলতাম যে না আমি নামাজের সময় নাই, আমি অন্যদিকে চলে যাইতাম। তো এটা কি করবে, জাহান্নামী যারা আছে তারা এরকমভাবে বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলতে থাকবে আমরা কি ছিলাম না, মুসল্লি ছিলাম না। সাপ্তাহিক নামাজ পড়লে একদিন তাকে কি মুসল্লি বলা যায় বলেন? শুক্রবারে দেখবেন মসজিদ ভরে গেছে। আপনাদের দিয়ে কেমন হয় জানি না, কিন্তু অনেক জায়গায় এমন হয় শুক্রবারে কি হয় যে এরকমভাবে মুসল্লি কি হয়, ভরে যায়। কিন্তু অন্যান্য দিন মুসল্লি দেখবেন খুঁজে পাবেন না, তাই তাকে মুসল্লি বলা যায় না। কিন্তু অন্যান্য দিন যারা নামাজ পড়ে তারাই হচ্ছে প্রকৃত মুসল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত হাসরের ময়দানে এই নামাজের হিসাব নেবেন। এই কবর জগতে আমি যে সুস্থভাবে খুব ভালোভাবে যে থাকবো, এর জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে না বলেন? এই মাঠটাতে চিন্তা করে দেখুন তো, গত বছর যারা ছিল তারা কি এই বছর কি অনেকেই হয়তো বা আছে বা অনেকেই আবার নাই। কিন্তু এই বছর যারা আছে, কিন্তু সামনে বছর দেখবেন তারা কি আছে, তারা হয়তো থাকবে না। কিন্তু আপনার আমল নামা সব কিছু কিন্তু আপনার সাথেই সাথেই যাবে। এজন্য আপনার আমল নামা আপনার সব কিছু কিন্তু আপনি নামাজ পড়ছেন নাকি পড়লেন না, সেটা কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনারই হিসাব দিতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিতেন, কতটা মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রত্যেকটা সাহাবী নবীকে কি করতেন, মহব্বত করতেন। কেন? যে তিনারা জান্নাতি হবেন। এজন্য মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, এর পিছনে কিন্তু অবশ্যই একটা কারণ আছে, সেটা হচ্ছে ইবাদত করা।
আর এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার রেজামন্দি কি করা হাসিল করতে হবে আমাদেরকে। কিন্তু কাল কিয়ামত হাসরের ময়দানে ওই আল্লাহ তাআলার যে আরশ আছে, আরশের নিচে কিন্তু গুটি কয়েক মানুষ, 7 শ্রেণীর মানুষ কি পাবে, তারা ছায়া পাবে। এছাড়া কিন্তু অন্য কেউ কিন্তু কি পারবে না, ছায়া পাবে না। তো ওই 7 শ্রেণীর মানুষ কারা? তো হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামু আদিল। কাল কিয়ামত হাসরের ময়দানে সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লা ইল্লা যিল্লুহু, কাল কিয়ামত হাসরের ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। কাল কিয়ামত হাসরের ময়দানটা এমন কঠোর হবে, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ইয়াউমা তাফিররু মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামত হাসরের ময়দানে যখন সবাই এরকম ভাবে দৌড়াতে থাকবে চতুর্দিকে, কেউ কাউকে চিনবে না, কাল কিয়ামত হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। কয় শ্রেণীর মানুষকে? কয় শ্রেণীর মানুষকে? এই হাদিসটা যদি আমরা শুনি, যদি আমরা মনে প্রাণে যদি আমরা জেনে নেই এবং আমাদের মধ্যে ধারণ করি, তাহলে দেখবেন আমরা কি হব না। আর এই 7 শ্রেণীর মানুষের মধ্যে যদি আমরা না থাকি, তাহলে আমরা নিজেরাই ধরে নেব যে আমরা কি আরশের নিচে ছায়া পাবো নাকি পাবো না। 7টা শ্রেণী মানুষের কথা আমি বলবো। 1 নম্বর হচ্ছে ইমামু আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ কাকে বলে জানেন? যে নাকি টেবিলের নিচ দিয়ে ডান হাতে 1000 টাকার নোট নেয়, আবার বাম হাতে পকেটে ভরে দেয়, সে কি ইমাম আদিল নাকি? ডান হাত দিয়ে নেয়, আবার কি করে বাম হাতে পকেটে ভরে ফেলে। ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক, কিন্তু তাদেরকে কি করি আমরা? ন্যায়পরায়ণ বলে জানি। তারা কি ন্যায়পরায়ণ হলো বলেন? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন ইমামু আদিল। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যে নাকি সবাইয়ের উপর ন্যায় বিচার করে, সে হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ধনী গরিবকে সেটা সে চিনে না, জানে না। ধনীর দিকে সে এরকম ভাবে মামলার রায়টা দেয় না, গরিবের উপর জুলুম করে না। কি করে না? সে ধনীর উপরে যেমন বিচার করে, গরিবের উপর তেমন বিচার করে। 1000, 2000, 1 লাখ, 2 লাখ টাকার নোট নিয়ে এরকম ভাবে কি করে না, বান্ডিলকে বান্ডিল নিয়ে ডান হাত দিয়ে আবার বাম হাতে ভরে না। এই যে এই শাসকগুলা যে আছে, যারা এরকম ভাবে ঘুষ নিয়ে বিচার কার্যকে অন্যদিকে করে দেয়, সে কিন্তু কখনো ন্যায়পরায়ণ শাসক হবে না। আল্লাহ তাআলা বলেন আসমানের ওই আরশের ছায়ার নিচে এই ইমামু আদিল ব্যক্তিটা থাকতে পারবে না। 1 নম্বরে ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে দেখেন হাদিসের মধ্যে কি বলতেছেন যুবক ভাইয়েরা খেয়াল করেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক, ওই যুবক যে নাকি ইবাদতটা কাটিয়েছে, যে তার যৌবনটা কাটিয়েছে ইবাদতের মধ্যে, ওই লোকটা, ওই যুবক ভাইটা কাল কিয়ামত হাসরের ময়দানে আসমানের নিচে সে কি পাবে? আরশের নিচে ছায়া পাবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ওই যুবক যে নাকি যৌবন বয়সটা কাটাইছে আল্লাহ তাআলার ইবাদতে। কিন্তু আজকে যুবক ভাইদের মধ্যে দেখা যায়, দেখবেন অনেক জায়গায় তারা বন্ধু বান্ধব সঙ্গ ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকে। কিন্তু আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম, কিন্তু
তখন কিন্তু ফোন ছিল না, কিন্তু এই গজবের ফোন এসে ভালো ভালো বন্ধু থেকে সবাইকে কি করে দিল, আলাদা করে দিল। ও যুবক ভাই, তুমি যে রাত্রে শুয়ে আছো কম্বলের নিচে তুমি ফোনটাকে এরকম ভাবে স্ক্রল করো, তুমি মনে করছো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দেখে। তুমি যে ফোনটাকে চালাইতেছো ভালোর দিকে চালাও নাকি খারাপের দিকে চালাও, আল্লাহ তাআলা দেখে। তুমি যে ফোনটাকে কোন দিকে চালাও কিন্তু সেটা কিন্তু আল্লাহ তাআলা দেখে। তুমি কি খারাপ দিকে যাও নাকি ভালোর দিকে যাও, আল্লাহ তাআলা কিন্তু সব দেখেন। কারণ আল্লাহ তাআলা দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আছে, ইয়ালামুন, তারা জানেন, মা তাফআলুন, তোমরা যা করো, তোমরা কখন কি করো, কোথায় যাও, কি খাও না খাও, সব কিছু কিন্তু কে দেখে? কিরামান কাতিবিন, তিনারা লিখতেছেন। সম্মানিত দুইজন লেখক, ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন বসে আছেন, তিনারা কিন্তু লিখতেছেন। তুমি গোপনে মোবাইলে স্ক্রল করো, যৌবন থাকবে না রে যুবক ভাই, যৌবন থাকবে না। সত্যি করে বললাম, তোমার যৌবন থাকবে না। তুমি বিয়ে করো, দেখবা যৌবন থাকবে না। স্ক্রল করতেছে করতেছে করতেছে, সব কিছু করতেছে, এত গুনাহ কামাইতেছে। যে হাত দিয়ে তুমি গুনাহ কামাও, এই হাত কাল কিয়ামত হাসরের ময়দানে তোমার জন্য, তোমার বিরুদ্ধে জবাব দিবে। তুমি কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে কি বলে শোনো, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামত হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের মধ্যে, জবানের মধ্যে এরকম ভাবে মোহর মারে দেব। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের দুইটা পাগুলা, তাদের পাগুলা এরকম ভাবে সাক্ষ্য দিতে থাকবে। অর্থাৎ তোমার হাত পা সব কিছু বন্ধ হয়ে যাবে, তোমার এই হাতগুলা সাক্ষ্য দিতে থাকবে, পা সাক্ষ্য দিতে থাকবে। তুমি এই হাত কোন কাজে ব্যয় করেছো? ও যুবক ভাই, তুমি এই হাতটাকে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ তাআলা কিন্তু এই হাত কিন্তু কাল কিয়ামত হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তুমি কাল কিয়ামত হাসরের ময়দানে হাতকে বলবা, ও হাত, তুমি কেন দুনিয়াতে তো কখনো তুমি আমার বিরুদ্ধে, আমার সাথে তো কথা বলো নাই, কিন্তু তুমি আজকে এই কিয়ামতের দিবসে তুমি কিভাবে তুমি কথা বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন, শাহিদা আলাইহিম, শাহিদা আলাইহিম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, এই আয়াতের ভিতরে আছে যে তাদের চক্ষুদয় সব কিছু কি করতে থাকবে? কাল কিয়ামত হাসরের ময়দানে ওই যুবকের জন্য, ওই মানুষটার জন্য সাক্ষ্য দিতে থাকবে। আর সবচাইতে সাক্ষ্যদাতা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। এজন্য যুবক ভাই, তুমি গোপনে গোপনে গুনাহ করিও না, কিন্তু কারণ কেউ যেটা দেখে না কিন্তু সেটা কিন্তু আল্লাহ তাআলাই দেখেন। দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানে কে? দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে কে? গোপনে কাঁথার ভিতরে, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে যে গুনাহ করো সেটা দেখে কে? আল্লাহ দেখে না? তুমি যে দুই হাত দিয়ে কি কি ধরনের কর্ম করো সেটা কি আল্লাহ তাআলা দেখে না? একতাবদ্ধ হয়ে থাকবে, ঐক্য হয়ে থাকবে, দেখবা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে খায়ের ও বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যখনই তুমি এই মোবাইলটা পাইয়া, এইসব ফোন পাইয়া তুমি কি করলা? সঙ্গ ছেড়ে দিলা, বন্ধুদেরকে, ভালো ভালো বন্ধু তুমি কি করলা? ছেড়ে দিলা। কিন্তু মনে রাখবা, কাল কিয়ামত হাসরের ময়দানে এই ফোনটাও তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তুমি কি করলা না করলা। তো কি বললাম? এক নাম্বার ইমাম ও আদিল, দুই নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন বয়সটা কাটালো কিসে? আল্লাহ তাআলার ইবাদতে। এরপরে আরেক নম্বর
মোট 7টা শ্রেণী, এর মধ্যে 3 নম্বর শ্রেণী রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই লোক যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, ওই মুসল্লি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। ফজরের নামাজ হয়, কত শীত কত ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার মধ্যেও সে মসজিদ থেকে সে বাড়িতেও নামাজ পড়ে না। এই যে কতদিন আগে অনেক ঠান্ডা গেল, এই ঠান্ডাটা কিন্তু আমার আপনার জন্য অনেক বড় একটা পরীক্ষা হয়ে গেল। এই ঠান্ডার সময়টা আসে, এটাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। এই ঠান্ডা সময়, ঠান্ডার মৌসুম, গরমের মৌসুম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেও একটা পরীক্ষা। কারণ কার অন্তরটা ওই মসজিদের সাথে লেগে থাকে আর কার অন্তরটা মসজিদ থেকে দূরে থাকে, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখেন। এজন্য 3 নাম্বার হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে, কাল কিয়ামত হাসরের ময়দানে সে আরশের নিচে ছায়া পাবে। তো এই গেল 3 নাম্বার। এই গেল কয় নাম্বার? 3 নাম্বার। এরপরে আল্লাহ তাআলা এরপরে যে এই এর ভিতরে আসতেছে রজুলানে, 2 জন লোকের কথা বলবে। রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন লোক একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য একত্রে হয়। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এবং কি করে তারা 2 জনের মধ্যে বিচ্ছেদটাও ঘটে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্য একজন আরেকজনকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই যে এখানে আমি বয়ান করতে বসছি, কারণ এটা আমার চেহারা দেখে আপনারা ভালোবাসেন নাই, কারণ কোরআন দেখে, কোরআনকে মহব্বত করেই এখানে যাকে বসান তাকে বসান। কারণ একজনকে আপনি ভালোবাসবেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, একজনের সাথে শত্রুতাও পোষণ করবেন আপনি আল্লাহ তাআলার জন্য। এই কথাই এই বুখারী শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন লোক একজন অপরজনকে ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আবার 2 জন লোক পরস্পরে দুজনে আলাদা হয়ে যায়, একমাত্র আল্লাহ তাআলার জন্য আলাদা হয়ে যায়। এজন্য ভালোবাসতে হবে কার জন্য? কার জন্য ভালোবাসতে হবে বলেন? আল্লাহ তাআলার জন্য ভালোবাসতে হবে, এবং 2 জনের মধ্যে বিচ্ছেদ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা গেল হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার। এটা কয় নাম্বার? 4 নাম্বার। এরপরে যে এই কথাটা আসতেছে, যুবক ভাইরা খুব খেয়াল করে শুনুন। যুবক ভাইরা কি করি আমরা? খুব খেয়াল করে শুনুন। ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতু যাতু মুনসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রাজুলুন দাআতহু ইমরাআতুন, ওই লোক যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী রূপসী রমণী ডাকলো, এমন একটা লোককে, এমন একটা যুবককে ডাকলো, সে কি করলো? ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলল যে না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তোমার সাথে আমি মিলিত হতে পারবো না। বর্তমানে দেখবেন প্রেমের নামে অশ্লীলতা, বেহায়াপনা এত পরিমাণে যে ছড়িয়ে আছে, প্রেমটা মানে এটাকে মানে সাধারণ একটা বিষয় মনে করে, সাধারণ একটা বিষয় মানে এটাকে প্রেম ভালোবাসা মনে করে, লাভ, তারা কি বলে লাভ মানে ভালোবাসা, এটাকে সাধারণ মনে করে। যুবক ভাইরা, যুবতী বোনেরা, তারা এটাকে কি মনে করে? সাধারণ একটা বিষয় মনে করে। আবার কি করে গর্ব করে বলে যে দেখছো নি, এই তোর গার্লফ্রেন্ড অমক, তোর বয়ফ্রেন্ড অমক, তোর বয়ফ্রেন্ড তো সেই রে, তোর গার্লফ্রেন্ড তো সেই রে, কি বলে? বলে না, বলে না, তো গার্লফ্রেন্ডটা সেই রে, তো দেখলাম না এরকম এইরকম সেই রকম, এরকম কি করে তারা বলতে থাকে। তো এই যে দেখেন হাদিসের ভিতরে আসছে রজুলুন দাআতহু ইমরাআতুন, যে এমন একজন মহিলা, এমন এক যে মেয়ে তাকে ডাকলো, যাতু মুনসিবিন ওয়া জামালিন,
যে নাকি সম্ভ্রান্ত এবং সুন্দরী, খুবই সুন্দর একটা মেয়ে কি করলো, যুবককে ডাকলো। কিন্তু ওই যুবকটা কি করলো, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলল না আমি আল্লাহ তাআলাকে কি করি, ভয় করি। তো যে যুবক এই কথাটা বললো যে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে না আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলা বলেন এই লোকটাকে কি করা হবে, কাল কিয়ামত হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে একটা, যে ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এরপরে আরেক ধরনের লোক, রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই লোক যে নাকি কি করে, তাসাদ্দাকা বিসাদাকাতিন, সে সদকা করে, দান করে, ফাআখফাহা, এমন ভাবে দান করে যে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে সে দান করে, সে যে তার ডান হাতে যদি দান করে বাম হাতে জানে না, বাম হাতে যদি আবার দান করে সে কি করে না, ডান হাতেও জানে না, এই রকম ভাবে সে দান করে। দেখুন দানের কথা এখানে ছোট্ট করে বলে দিই, দান হচ্ছে দুই ধরনের। এমন একটা দান আপনি করলেন যেটা দেখলে অন্য মানুষ অনুপ্রাণিত হবে, ওই দানটা আপনি করতে পারেন প্রকাশ্যে, তাতে সওয়াব অনেক হবে। কিন্তু এমন একটা দান করলেন কিন্তু লোক দেখানোর জন্য, এই দান কিন্তু কি করবে না, কোনো কাজে আসবে না। দান আপনি করলেন লক্ষ টাকা, কোটি টাকা দান করলেন, কিন্তু আপনার কি করবে না, সেটা কাজে আসবে না। তো এজন্য কি করতে হবে, দানটা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আর এমনভাবে দান করতে হবে যে ডান হাতে দান করলাম, আমার বাম হাতে জানলো না। তো এইরকমভাবে কি করতে হবে, দান করতে হবে। তো এটা হচ্ছে কয় নাম্বার, 6 নাম্বার। এরপরে 7 নাম্বারে যেটা, সেটা আমাদের যে এই যে সামনে যে সময়টা আসতেছে, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই লোক যে গোপনে আল্লাহ তাআলাকে ডাকে, কিন্তু ওই লোকটা ফাফাদাত আইনা, যে সে গোপনে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, তখন কি করে, সবাই যখন ঘুমন্ত থাকে সে কিন্তু কি করে, একানিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকে। এই যে দেখবেন কতক্ষণ পরে মাহফিলটা যখন শেষ হবে যাবে, মাহফিলটা শেষ হয়ে যাওয়ার পর সবাই বাড়িতে চলে যাবেন, সবাই যখন ঘুমিয়ে যাবেন, দুনিয়ার সব কিছু যখন ঘুমিয়ে যাবে, আল্লাহ তাআলার কিছু বান্দা এবং বান্দি আছে, আল্লাহ তাআলাকে ওই গোপনে কি করবে, আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। তাহাজ্জুদের সময় দুহাত তুলে কান্না করে বলবে, মালিক দুনিয়ায় আমার কেউ নাই, তুমি একমাত্র আছো, তুমি ছাড়া আর কেউ নাই। দুনিয়ার মধ্যে আমি আমার বলতে কোনো আপন কোনো কিছু নাই, দুনিয়ার যা কিছু দেখি সব হলো নকল, একমাত্র তুমি হলো আসল। কারণ কাল কিয়ামত হাসরের ময়দানে কেউ কোনোদিনও কাজে আসবে না, একমাত্র আমার আপনার যে আমল নামাটা আছে, আমল নামাটাই কাল কিয়ামত হাসরের ময়দানে কাজে আসবে। এজন্য হাদিসের মধ্যে আসছে, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন লোক যে নাকি গোপনে আল্লাহ তাআলাকে ডাকে, দুই চোখ দিয়ে পানি বের করে আল্লাহ তাআলার জন্য, আর বলে, মালিক আমি এমন গুনাহ করেছি, দুনিয়ার অন্য মানুষ যদি দেখতো, আমার পরিবারের মানুষ যদি দেখতো বা জানতো, তাহলে আমাকে কত গালিগালাজ করতো, ভাইকে ভাই বলে পরিচয় দিত না, বোনকে বোন বলে পরিচয় দিত না। কিন্তু মালিক, কিন্তু তুমি আমার এই দোষটা গোপন রেখেছ, এই দোষটা যদি দুনিয়ার অন্য কোনো মানুষ জানতো, তাহলে কি করতো, আমাকে সে এরকম ভাবে মায়েরও দিত, সে আমার থেকে দূরে চলে যাইত। কিন্তু মালিক তুমি আমার দোষগুলা গোপন রেখেছ, এটা যখন বলে, দেখবেন দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি যখন কোনো কিছু চাইবেন আপনি পাবেন না, মানুষের কাছে যেতে যেতে আপনার পায়ের থেকে এরকমভাবে স্যান্ডেলটা ক্ষয় হয়ে যাবে। কিন্তু যখন আপনি দুহাত তুলে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, মালিক দুনিয়ার মানুষের কাছে চাই কিন্তু পাই না, কিন্তু তুমি আমাকে দাও, দেখবেন আল্লাহ তাআলার কাছে যখন চাইবেন
আল্লাহ তাআলার কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সেই আশাটাকে পূর্ণ করে দিবেন। একবার না হয় দুইবার চান, তিনবার চান, চারবার চান, আল্লাহ তাআলা আপনাকে কখনো ফিরাবেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একবার মিশরের জমিনে বৃষ্টি নাই, মিশরের জমিনে বৃষ্টি নাই, মিশরের জমিনটা এরকম ভাবে মাটিগুলা ফেটে চৌচির হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইসরাইল বংশধর সবাই এসে ডাক দিয়ে বলেন, মূসা রে, তুমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলো যে আমাদের জন্য যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, মিশরের জমিনে বৃষ্টি নাই, ও আল্লাহ, তুমি মিশরের জমিনের মধ্যে তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা রে, তোমাদের মধ্যে এই যে জমায়েত হয়েছ, এর মধ্যে এমন একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমি বৃষ্টি দেব না। সে 40টা বছর যাবত আমি আল্লাহ তাআলার কোনোদিনও কোনো ইবাদত বন্দেগী করে নাই রে মূসা। ওই লোকটা এত গুনাহগার যে তোমাদের সাথে আছে, ওই লোকটার কারণে আমি কি করব না, তোমাদের জন্য বৃষ্টি দিব না। ওই লোকটা, অতএব যদি তোমরা বৃষ্টি চাও তাহলে ওই লোকটাকে তোমাদের থেকে আলাদা করে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, কে আছো? ওই কে আছো? গুনাহগার। কে রে গুনাহগার? 40টি বছর যাবত তুমি গুনাহ করেছ, আল্লাহ তাআলার নাফরমান বান্দা তুমি কে এমন আছো বলো? তোমার জন্যই আল্লাহ তাআলা এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দিবেন না। ওই লোকটা ডুকরে ডুকরে মাটি থেকে মাথা দিয়ে নিচু করে কান্না করে বলে, বালি, সারা জীবন কত ধরনের গুনাহ করে ফেলেছি গো মাওলা, কখনো আমি নামাজ পড়ে নাই, হালাল হারাম বেছে খাই নাই। ও আল্লাহ, তুমি যদি এখন মাফ না করো তাহলে সবাই তো জেনে যাবে যে আমি গুনাহগার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্জন দিয়ে ডাক দিয়ে বলেন, কে আছো? গুনাহগার কে আছো? আমাদের এখান থেকে তুমি কি যাবে কিনা? যদি তুমি না যাও, আল্লাহ তাআলার কাছ থেকে আমি নাম ঠিকানা রেখে তোমাকে কিন্তু দাঁড় করাবো। ওই লোকটা আরো ডুকরে ডুকরে কান্না করে বলে, মালিক, আমি সারা জীবনে যত গুনাহ করছি তুমি আমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, তোমার দরবারে তওবা করতেছি, ও আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। ওই লোকটা যখন ডুকরে ডুকরে কান্না করতেছে, চোখের পানি জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, যা যা রে জিবরাইল, মিশরের জমিনের মধ্যে তুমি বৃষ্টির ব্যবস্থা করিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন, ডাক দিয়ে বলেন, ও মূসা, আল্লাহ তাআলা এই যে তোমাদের এখানে যে গুনাহগার বান্দাটা আছে, আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দাটার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার এই গুনাহগারের জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। অতএব সাথে সাথেই বৃষ্টি পড়া শুরু হলো। এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও মালিক, গুনাহগার তো এখান থেকে যায় নাই, কিন্তু এরপরে তুমি বৃষ্টি দিলা কেন? কেন তুমি বৃষ্টি দিলা? তুমি তো বলছিলে এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু এই গুনাহগার এখান থেকে তো যায় নাই, কিন্তু এরপরও তুমি বৃষ্টি দিয়েছো, কারণ কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মূসা, তুমি জানো না আমার নাম একটা রহমান, আমার নাম একটা রহিম, আমার নাম একটা গফফার। দুনিয়ার মানুষ যতই গুনাহ করো, গুনাহ করতে করতে গুনার পাহাড় জমিয়ে দেখ না কেন, কোনো সমস্যা নাই। আমার কাছে যদি দুহাত তুলে কান্না করে বলে, মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কোনো গুনাহ করব না, তাহলে ওই বান্দাটার চোখের পানি জমিনে পড়তে দেরি,
কিন্তু আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলা মাফ করতে রাজি। কত মানুষ আইল গেল, কেউ তো ভাবে রইল না। ও মন তুমি দুনিয়াকে কবু আপন ভাইব না। ও মন তুমি দুনিয়াকে কবু আপন ভাইব না। ঠিক কিনা? কত মানুষ আইল গেল, কেউ তো ভাবে রইল না। ও মন তুমি দুনিয়াকে কবু আপন ভাইব না। যতই বানাও দালান বাড়ি, থাকো তুমি পাঁচতলায়, একদিন তোমার যাইতে হবে আধার ঘরের বিছানায়। ঠিক কিনা? যতই করো দালান বাড়ি, থাকো তুমি পাঁচতলায়, একদিন তোমার যাইতে হবে আধার ঘরের বিছানায়। রাজা বাদশাহ সাহেব গোলাম কেউ তো ভবে রবে না। রাজা বাদশাহ সাহেব গোলাম কেউ তো ভবে রবে না। ও মন তুমি দুনিয়াকে কভু আপন কইরো না। ও মন তুমি দুনিয়াকে কভু আপন কইরো না। যতই থাকুক বাহাদুরি, থাকুক সাথী অস্বজন, মৃত্যু তোমার সন্নিকটে সদা করেছে বিচরণ। যতই থাকুক বাহাদুরি, থাকুক সাথী অস্বজন, মৃত্যু তোমার সন্নিকটে সদা করেছে বিচরণ। ধর্ম কর্ম সব ছাড়িয়া চলো বনের বাসনায়। ধর্ম কর্ম সব ছাড়িয়া চলো বনের বাসনায়। মাবুদের হায় না চুনিয়া তরলা দুনিয়ার আশায়। মাবুদের হায় না চিনিয়া তরলা দুনিয়ার আশায়। যখন তুমি চিনতে চাইবে, যখন তুমি চিনতে চাইবে, মাবুদ তোমায় চিনবে না। হায় মাবুদ তোমায় চিনবে না। ও মন তুমি দুনিয়াকে কভু আপন কইরো না। কত মানুষ আইল গেল, কেউ তো ভবে ফিরল না। কত মানুষ আইল গেল, কেউ তো ভবে ফিরল না। কি ফিরছে মানুষ? আমার বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল। কত মহব্বতই না আমাদেরকে করেছিল, ঠিক না? কত ভালোবাসছিল, আমাদেরকে কোলে নিয়েছিল, ঘাড়ে চড়ে বসতাম, মাথায় উঠতাম, কত কিছুই করতাম। কই তারা কি আছে? আগামীতে আমি আর আপনি কি থাকবো বলেন? কেউ কিন্তু আমরা এই দুনিয়াতে থাকবো না, কিন্তু থাকবে কি আমাদের আমল। যারা এই পরিবেশগুলা করে একজন আরেকজনের সাথে মহব্বত জোড়ানোর জন্য, সব সময় সবাই কি করবেন? একজন আরেকজনকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কারণ যখন আমি আপনি ওই লোকদেরকে ভালোবাসবো, সবাই সবাইকে যখন মহব্বত করব, ভালোবাসবো, যখন একতা আসবে, ঐক্য আসবে, দেখবেন কতটা মহব্বত জমে যায়। তুমি কত ধরনের গুনাহ করো, কত ধরনের গুনাহ করো, মনে করো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কেউ যেটা দেখে না, কিন্তু সেটা কিন্তু আল্লাহ তাআলা দেখেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শুরুতেই বললাম যে দুইজন ফেরেশতা এখানে নিযুক্ত আছে, যারা সব সময় তোমার কিন্তু আমলগুলো লিখতেছে। কত ধরনের গুনাহ করো, অনেকে মা বাবার কথা মানে না। আহারে, মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো, ওই মাটাকে তুমি আজকে চিনো না। আজকে তোমার শরীরে রক্ত মাংস হয়েছে, গোশত হয়েছে, কিন্তু তুমি তোমার মা বাবাকে কষ্ট দাও, মা বাবার কথাও শুনো না। আজকে তোমার মাটা বৃদ্ধ হয়ে গেছে, ওই বৃদ্ধ মাটাকেও তুমি চিনো না, কিন্তু তুমি আদমে বরজক ওই কবরের জগতে গিয়ে দেখো, আল্লাহ তাআলা কিন্তু তোমাকে ছাড়বেন না। আরে বাবা, তুমি
নিজেকে এরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কবরে যাওয়ার আগে নিজেকে এরকম ভাবে সেভ করে চলো, নিজেকে যদি দুনিয়া থেকে তুমি আলাদা করতে পারো। কারণ এই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে বালাখানা। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারণ এই জেলখানার মধ্যে মানুষ কিন্তু ভালো থাকে না, সে খেতে পারে না, যা খাইতে চায় তাই খেতে পারে না, যা করতে চায় তাও কিছু কিন্তু করতে পারে না। এজন্য মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। আজকে তুমি মন যা চাই তাই করো, তোমার বড় যে আছে তাকে তুমি সম্মান করো না, তোমার ছোট যে আছে তাকে তুমি স্নেহ করো না, ভালোবাসো না। তোমাকে বলা হয়েছে নামাজ পড়ার জন্য, কিন্তু তুমি নামাজ পড়ো না, দলাদলি করে নিজেদের মধ্যে বিবাদ হয়ে গেছো, একজন আরেকজনকে সম্মান করো না। কিন্তু তুমি মনে রাখবা, এই যে সম্মান তুমি করো না, একজনের মধ্যে বিবাদ চুরি হয়ে গেল, মনে রাখবা কাল কিয়ামত হাসরের ময়দানে এর জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমার জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন একজন বান্দা আরেকজনের জন্য, একজন আরেকজনকে যখন আল্লাহ তাআলার জন্য মহব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ তাআলা তার জন্য আমি সব কিছু তার জন্য করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কাল কিয়ামত হাসরের ময়দানে যখন কাফেরদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই কাফেররা ডাক দিয়ে বলবেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ربنا أرنا الذين أضلانا। কাফেররা ডাক দিয়ে বলবে, ও মালিক, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ইনসান এবং জিন জাতিদের মধ্যে যারা কি করছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদের দুইজনকে দাও আমরা তাদের মাথার উপরে পা দিয়ে, লিয়াকুনা মিনাল আসফালিন, যে ওই সকল লোকদেরকে দাও যাদের জন্য আজকে আমরা জাহান্নামে গেলাম। অর্থাৎ এখানে মুফাসসিরিন ইকরাম বের করেন যে এখানে মা বাবার কথা বলা হয়েছে, অর্থাৎ সন্তানকে। আজকে সন্তান যে মা বাবার কথা শুনে না, এটার একমাত্র কারণ হচ্ছে তারা কি করে, এই মা বাবার কথা না শোনার কারণটা হচ্ছে তাদের মধ্যে দ্বীনি শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, ঠিক কিনা? দ্বীনি শিক্ষা যদি থাকতো তাহলে কবরের ভয় তার মনে থাকতো, দ্বীনি শিক্ষা যদি থাকতো তাহলে তার কি করতো, মনে ভয় থাকতো। কিন্তু এই দ্বীনি শিক্ষা নাই, এজন্য তার মনে কি নাই, ভয়ও নাই, এজন্য মা বাবার কথা শোনে না, এজন্য কবরের ভয়ও নাই। কাল কিয়ামত হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, যখন এটা যখন বলবে, আল্লাহ তাআলা কি করবেন, তাকে বলবেন যে খুযুহু ফাকুল্লু, যে তাকে ধরো, পাকড়াও করো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর কি করো, তাকে ধরে এরকম ভাবে শিকলে আবদ্ধ করো। কাল কিয়ামত হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন, তখন কিন্তু কেউ কিন্তু পার পাবো না, কেউ কি পাবো না, কোনো পার পাবো না। কত আপনজন আমাদের থেকে চলে গেল। আপনাদের এই মাহফিল হচ্ছে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায়। কতটা আসলে মনমানসিকতা, আলহামদুলিল্লাহ আপনাদের ভালো। আমি চাই যে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল হোক। সকালে রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাই তো। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে, সকালে হাত নামাই। দেখেন, রুহের মাগফিরাত কামনায় আজকে আপনি আপনার বাবার জন্য দোয়া করতেছেন, কালকে আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন। দেখবেন আপনি একদিন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? এজন্য এই মাহফিলগুলা, দ্বীনি মাহফিলগুলা এটা চালু থাকুক, সকলে আমরা চাই কিনা? সকলে আমরা চাই। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, বেশি রাত পর্যন্ত করব না, কারণ বেশি রাত করলে দেখা গেছে ফজরের নামাজের যে ব্যাঘাত, সে ব্যাঘাত হবে।
এজন্য বেশি রাত করব না ইনশাল্লাহ। তো কি বলেন আপনারা, চলবে নাকি চলবে না? কি বলেন? সকালে তো বলতেছে না চলবে নাকি চলবে না? তো চলবে। তো অর্ধেক অনেক রাত হয়ে গেছে, তো বেশি রাত হলে তো আবার ফজর নামাজ পড়তে যদি আবার সমস্যা হয়, তাহলে কিন্তু সারা রাত মাহফিল শুনেও কি হবে না, কোনো লাভ হবে না। কারণ আপনার সারা রাত্রের ওয়াজ নসিহত আর ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এটা কিন্তু সমান কিন্তু কখনোই হবে না। আমি শুনলাম সব কিছু, মানলামও সব কিছু, কিন্তু আমার কাজে যখন পরিণত না করব, তখন কিন্তু আমার কি হবে না, এই আমল দ্বারা এটা কিন্তু এই ওয়াজ নসিহত এগুলা কিন্তু কোনো কাজে আসবে না। এজন্য আমাদের কি করতে হবে, নিজেদের ঈমান এবং আমলকে ঠিক রাখতে হবে। কবরকে কবর বলে আমাদের যে কবরের যে একটা আযাব হবে, ওই আযাবটাকে কি করতে হবে, মনে প্রাণে ধারণ করতে হবে যে আমি মৃত্যুবরণ করলেই তো একটা আলমে বরজখের মধ্যে আমি চলে যাব। এই আলমে বরজখে আমি কিভাবে থাকবো না থাকবো, সেটা কি করতে হবে, আমাদের আগেই কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামত হাসরের ময়দানে সবাইকে কি করব, আমি পুরস্কার দিব। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সবাইকে প্রতিদান দিব। ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার, যে যাকে জাহান্নাম থেকে এরকম ভাবে সরিয়ে জান্নাতের মধ্যে দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জাহান্নাম থেকে ফিরে তাকে জান্নাতে দেওয়া হবে, ওই ব্যক্তিটাই হচ্ছে সফল কাম।